আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকের টপিকটা হবে কিছু সারপ্রাইজিং প্রোগ্রেস আছে আমার ফার্মের, তো সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে পাখির ঘরের ভিতরে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ পাখির ঘরকে আমি শীতকালে এরকমভাবেই প্রোটেক্ট করে রাখি ঢেকে। আর এখন লাইটটা একটু কম আছে, সন্ধে হয়ে গিয়েছে, ভিডিওটা শ্যুট করছি যখন আমি, সন্ধে নয় প্রায় 5টা নাগাদ। তো এখন তো জানো শীতের বিকেল মানে বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ, তার জন্য আমি লাইট জ্বেলেছি। তো এখানে আমার যে সানগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো সবগুলোই আমার ঘরের পাখি, ব্রিডিংয়ে বসিয়েছি। তো ফ্ল্যাশ মারার কারণে এরা বেশি একটু ওড়াউড়ি করছে। তো এদের কালার, হেলথ, গ্রোথ, পাখির অ্যাক্টিভিটি দেখো কতটা, যে শীতকালেও পাখি এতটা হেলদি আছে। তো জাস্ট এর কারণ হচ্ছে শুধুমাত্র খাওয়া দাওয়া, কোনো রকম মেডিসিন নয়, খাওয়া দাওয়া। আজকের ভিডিওতে যে মেন টপিকটা সেটা হচ্ছে আমার ককটেলের কিছু প্রোগ্রেস এসছে, তো ককটেল নিয়ে আলোচনা করব। আর তার আগে আমি কিছু আমার ফার্মের পাখিগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ যে পাখিটা, এটা হচ্ছে আমার সানের সাথে একটা ঝান্ডিয়া আছে, ডবল রেড ফ্যাক্টর। এখানে দেখতে পাচ্ছ আমার ডবল রেড ফ্যাক্টর সান আছে, এটাও একটা ব্রিডিং পেয়ার, এও খুব তাড়াতাড়ি বক্স নেবে, বক্সে প্রায় যাচ্ছে আমি দেখেছি। তো এখানে যে পেয়ারটা দেখছো এটাও সেম, প্রত্যেকটা পেয়ার একদম রেডি আছে। আর আমি বক্স দেওয়ার সাথে সাথেই বক্সকে ওরা যাচাই করেছে। এখন মেনলি ওষুধের কোর্স চলছে, কিন্তু কোর্স আমার রানিং চলছে, বাট কোর্স আমার এখনও কমপ্লিট হয়নি। তার মধ্যে কিছু সারপ্রাইজিং প্রোগ্রেস এসেছে যেগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তার আগে আমার ফার্মের কিছু কিছু পাখিগুলো, কালার পাখি, হেলথ, অ্যাক্টিভিটি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছ একটা হাইপার রেড ফ্যাক্টর পাইনাপেলের সাথে ব্লু পাইনাপেলের পেয়ার করা আছে। আমি 4 পেয়ার ছোটো পাখি বসিয়েছি, ছোটো কনুর। তো 4 পেয়ারই আমি একটা এক্সপেরিমেন্ট করার জন্য বসিয়েছি। তো 4 পেয়ারই আমার কাছে আছে পাইনাপেলের সাথে ব্লু পাইনাপেলের সাথে এমনি নর্মাল পাইনাপেল, সিঙ্গেল ফ্যাক্টর, ডবল রেড ফ্যাক্টর, হাইপার রেড ফ্যাক্টর, এরকমভাবেই বসানো আছে। তো দেখতে পাচ্ছ এটা একটা দ্বিতীয় পেয়ার, অ্যানাদার পেয়ার। এটাও সেম, ব্লু পাইনাপেলের সাথে নর্মাল পাইনাপেল। তারপরে এর তলায় যে পেয়ারটা তোমাদের দেখাচ্ছি, এই পেয়ারটার কালারটা অত্যাধিক ভালো। এই যে পাইনাপেলটা আছে পুরো হাইপার রেড ফ্যাক্টর। তো এই পাইনাপেলের সাথে যে পেয়ারটা দেখতে পাচ্ছ ব্লু পাইনাপেল, ব্লুটার কালারটাও দারুণ, একটা একদম ভায়োলেট ব্লু টাইপের ব্লু। তো এরমভাবে আমি টোটাল 4টে পেয়ার আমার ঘরে সেট আপ করেছি। সেই 4টে পেয়ার তোমাদেরকে কেমন লাগলো এবং এদের কেমন রেজাল্ট আসবে সেগুলো আমি তোমাদেরকে আপডেটে দেখিয়ে দেবো। তো এখন আপাতত ভিডিওটা এই পর্যন্ত। তো চলো ককটেলের দিকে যাওয়া যাক। তো তোমাদেরকে আমি ভালোভাবে একবার পাখিটার দেখিয়ে দিচ্ছি। তো এই যে পেয়ারটাকে আমি দেখাচ্ছি, বেসিক্যালি এই পেয়ারটাকে আমি দেখাচ্ছি কারণ এই পেয়ারটা অনেক প্রায় টাইমে আমি দেখেছি বক্সের ভিতরে ঢুকে বসে থাকে। তো এখনও বক্সটা কোনোদিন চেক করিনি, তো আজকে ভিডিও করলাম, তো তোমাদের সাথেই শেয়ার করছি। তো দেখা যাক, পাখি দেখে মনে হচ্ছে পাখি ডিম দেবে খুব তাড়াতাড়ি। তো বক্সটা একবার দেখি ভিতরে কী আছে প্রোগ্রেস, যদি কোনো প্রোগ্রেস থাকে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখার চেষ্টা করব, জানি বেসিক্যালি খুব ওড়াউড়ি করছে, দেখা যাবে না, তাও যেটুকু সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আপাতত এখানে দেখতে পাচ্ছি কিছু নেই, তো সেই জন্য বন্ধ করে দিই, বেশি ডিস্টার্ব করে লাভ নেই, সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এরপরে চলে আসি আমার ককটেলের সেটআপটার দিকে। আমার কাছে কী কী ককটেল আছে, আমি কেমনভাবে ককটেলের খাবার দিচ্ছি, আর কী প্রোগ্রেস এসেছে, কেমনভাবে পেয়ারিং করেছি, সেগুলো এই টপিকের মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরাও সেম আমি যেমন বলবো তেমনভাবে পেয়ারিং করো, তোমাদের পাখিও আশা করছি ভালো রেজাল্ট দেবে। তো এখানে সবার ফার্স্ট যে পেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আছে একটা হোয়াইট ফেসের সাথে হোয়াইট ফেসের পেয়ার আছে। তো বাইরে যেটা বসে আছে ফিমেল। এখানে যে পেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা রেড আই অ্যালবিনো, তার সাথে আছে একটা বাটারফ্লাই ককটেল। এখানে যেটা দেখছো একদম খাঁচার গায়ে যেটা আটকে আছে, এটা ক্রিম ফেস বাটারফ্লাই আছে। খুব সুন্দর মার্কিং, পাখিটা দেখে এত সুন্দর পছন্দ হয়ে গিয়েছিলো যার কারণে পাখিটা নেওয়া। এর সাথেও অ্যালবিনো। আর এখানে দেখতে পাচ্ছ যে পার্ল হোয়াইট ফেস, তার সাথে একটা পাইড আছে। আর তলায় যে পেয়ারটা, এটা তো তোমরা সবাই জানো আমার ঘরের পুরনো পেয়ার, একটা হোয়াইট ফেসের সাথে একটা অ্যালবিনো। এবং এদের প্রোগ্রেসও আছে, বাচ্চাটা একটু ডিসপুট বেরোয়েছে, যার কারণে আমার কোনো দুঃখ নেই, বাচ্চা হয়েছে, আমার কাছে এটাই অনেক এবং আমি খুব খুশি। তো চেষ্টা করছি আমি এটাকে সঠিক করে তোলার। তো তোমরা যদি কেউ ভালো টিপস জেনে থাকো আমাকে সেটা জানিও। আর পেয়ারটা দেখতে পাচ্ছ, এই পেয়ারটাকেও হাঁড়ি দেবো কিছুদিনের মধ্যেই, কোর্সটার জন্য জাস্ট দেওয়া হয়নি। তো পাখিকে হাঁড়ি দেওয়ার আগে তোমরা কী কী কোর্স করবে, তো সবার ফার্স্ট আমি বলে দিই, পাখিকে হাঁড়ি দেওয়ার আগে তোমরা কম করে 6 দিন ভিটামিন, 6 দিন ক্যালসিয়াম, এইটা কোর্সটা তোমাদেরকে করতেই হবে। এটা হচ্ছে হাঁড়ি দেওয়ার আগে। আর আমি এখন দেখছো তোমরা ভিডিওর মধ্যে হাঁড়ি দেওয়া আছে, এগুলোকে অলরেডি আগে থেকে কোর্স করে হাঁড়ি দেওয়া।
আর একটা বাকি ছিল, যেটা আমি দিতেই তার পাখিরা ডিম দিয়ে দিয়েছে। তো ডিমও দিয়েছে, আমি সেটাও তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব, দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে পারো, অনেক কিছু ইনফরমেটিভ টিপস দেবো, শেয়ার করব। তো এরপরে দেখতে পাচ্ছ তোমরা ভিটামিন ক্যালসিয়ামের কোর্সটা কমপ্লিট করার পরে তোমরা পাখিকে ছাড়ি দিয়ে দিলে। তো ডিম পাড়ার আগে পর্যন্ত তোমরা পাখিকে ডিম পাড়ার আগে পর্যন্ত যে সিড মিক্সটা ইউজ করবে, ওই সিড মিক্সটা 50% সিড মিক্স থাকবে, তার মধ্যে 30% থাকবে ক্যানারি মাস্ট ইনক্লুডেড থাকতেই হবে। তারপরে থাকবে তোমাদের হিমসিড তোমরা পাখির দানার দোকানে গিয়ে বললে ওরা দেখিয়ে দেবে। হিমসিডের দাম অনেক, বাট তোমাদের হিমসিড লাগবে খুব অল্প পরিমাণে, জাস্ট 50 গ্রাম মতো কিনলে এনাফ এতগুলো পাখির জন্য। আমি যেমন পরিমাণে কিনি 100 টাকার মধ্যে কিনলে এনাফ। তো এই মিক্স সিডটা ইউজ করে তোমরা পাখিকে দিতে পারো। তো তোমরা এইভাবে সিড মিক্সটা তৈরি করে পাখিকে এখন এই ডায়েটটা দাও প্রপারলি। শীতকালের ডায়েট এটা। তোমরা এখন থেকে যে ব্রিডিংটা নেবে, ডিসেম্বর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে পর্যন্ত, গরমের আগে পর্যন্ত বা বর্ষার আগে পর্যন্ত তোমরা যে ব্রিডিংটা নেবে, বর্ষাকালে তো আমি ব্রিডিং নিই না, তোমরা কেউ নাও, কেউ নাও না, কিন্তু আমার মতে না নেওয়াটাই বেস্ট। তো তোমরা এই সিড মিক্সটাকে এখন প্রিপেয়ার করে ফেলো, যারা করনি, আর তোমরা প্রিপেয়ার করে এরকমভাবে পাখিকে একদম ব্রিডিংয়ের জন্য বসিয়ে দাও। দেখো ক্যালসিয়াম তোমরা এর পরে ডিম পাড়ার আগে পর্যন্ত আমি বললাম, তো ডিম পাড়ার আগে পর্যন্ত তোমরা যেটা দিচ্ছ, তাছাড়া তোমরা যে সফট ফুডটা দেবে পাখিকে, যে সফট ফুডটা দিচ্ছ 2বার করে, সকালে ছোলা দিচ্ছ, দুপুরের দিকে তোমরা ছোলার সাথে গম ভিজানো, বা তোমরা গাজর স্ম্যাশ করে দিচ্ছ, বা এগ ফুড দিচ্ছ, বা ভাতের সাথে তোমরা যে কোনো ধরনের সফট ফুড দিচ্ছ, ভাতের সাথে এগ ফুড, তো তোমরা তার সাথে একটু হজমের ওষুধ ইউজ করো। যে তোমরা নিওপেপটিনটাকে অ্যাভয়েড করো। নিওপেপটিনটা আমি দেখছি এখন করে নিওপেপটিন দিয়ে অতটা ভালো রেজাল্ট হচ্ছে না, আর নিওপেপটিন হিউম্যান মেডিসিন, যার পাওয়ারটাও অনেক, আর রিসেন্ট যদি কোনো বাচ্চা থাকে সেই ক্ষেত্রে নিওপেপটিন ইউজ করাটা অতটা ভালো নয়। ডাইজিকন ইউজ করতে পারো, এটাও ভালো একটা হজমের ওষুধ। তাছাড়া আরও অনেক কোম্পানির ওষুধ আছে, তোমরা দোকানে গিয়ে ভেটেনারি যে শপ হয় সেই শপে গিয়ে পাখির যে হজমের ওষুধ সেটা তোমরা নিয়ে ইউজ করতে পারো। তো বাচ্চার ডিম পাড়লো পাখি, তো ডিম পাড়ার পরে তোমরা কি ইউজ করবে? ডিম পাড়লো যখন পাখি, তখন তোমরা ডিম পাড়ার সাথে সাথেই পাখিকে তোমরা মাল্টিভিটামিন ইউজ করো। তো কি ইউজ করবে? তোমরা সপ্তাহে 3 দিন করে এই যে মেডিসিনটা ইউজ করছো, যেগুলো বললাম, তো এগুলো ইউজ করার সাথে সাথে ওইটাকে অ্যাড করো ডিম পাড়ার সাথে সাথে। তোমরা তখন ইউজ করো অ্যাম্বিপ্লেক্সটা খুবই ভালো কাজ করে, আমি নিজেই ইউজ করি, তাই জন্য আমি তোমাদেরকে প্রেফার করছি। আমি যে জিনিস ইউজ করি সেটাই আমি শুধুমাত্র ভিডিওতে বলি, আদারওয়াইজ আমি যে জিনিস ইউজ করি না বা কারোর থেকে শোনা সেই জিনিস আমি কোনোদিন বলি না। তো আমি তোমাদেরকে বলছিলাম যে ডিম আছে দেখিয়ে দেবো, তো দেখতেই পাচ্ছ এখানে 4টে ডিম আছে। তো ফার্স্ট ব্রিড আমার পাখির ঘরে, নতুন পাখির ঘরে এটা ফার্স্ট ব্রিড, জানি না কি হবে। তো আমি খুবই হ্যাপি এবং এদেরকে আমি খুব ভালোভাবে ট্রিটমেন্ট করছি, দেখা যাক। আর তোমরা আমার চ্যানেলে যারা পুরনো সাবস্ক্রাইবার বা যারা ভিডিওটা নতুন দেখছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং তোমরা চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করো। এরকম ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলেই শুধুমাত্র আসে। এছাড়া তোমাদেরকে বলছি, তো যে কোর্সটা বলছিলাম, অ্যাম্বিপ্লেক্স ইউজ করছো তোমরা, তো এবারে যখন অ্যাম্বিপ্লেক্সটা তোমরা ইউজ করছো, ওটা কতদিন ইউজ করবে? তোমরা বাচ্চা ফোটার পর্যন্ত ইউজ করবে। তো বাচ্চা যেই তোমাদের ডিম থেকে ফুটে গেল, 1 দিন থেকে 15 দিন বয়স, তখন তোমরা ইউজ করো পলিবিয়ান। খুবই অল্প পরিমাণে, তোমরা 1 লিটার জলে 3 ml বা 5 ml দিয়ে ইউজ করতে পারো। কম দেওয়া ভালো, বাট বেশি দেওয়া ভালো নয়। 3 mlটাই বেস্ট কাজ করে। তো তোমরা পলিবিয়ান দিয়ে এটা কন্টিনিউ করো, বাচ্চাটা 30 দিন বয়স হওয়া পর্যন্ত এটা কন্টিনিউ করো। তো দেখবে তোমাদের পাখির যে বাচ্চাগুলো হবে, তার মধ্যে প্রায় সময় দেখো ছোট ছোট বাচ্চা মারা যাচ্ছে। যাদের বাইরে সেট আপ আছে, মানে আউটডোর সেট আপ যাদের, তাদের তো মারা যাওয়ার স্বাভাবিক একটা কারণ, যে শীতকালে ঠান্ডার কারণে মারা যায়, বা তোমরা বাল্ব দাও 100 ওয়াট বা 200 ওয়াটের বাল্ব দাও, ওভারহিটের কারণেও মারা যায়। তো এইরকম টেম্পারেচার অ্যাডজাস্ট করাটা অনেকটাই টাফ। তো তার মধ্যে টেম্পারেচার মিটার সেট করতে হবে, যেগুলো সবার ক্ষেত্রে অ্যাফোর্ড করা সম্ভব নয়। তো তোমরা যেভাবে বলছি আমি সেভাবে রাখো, সেভাবে ট্রিটমেন্ট করো। আশা করছি তোমাদেরও একটাও বাচ্চা এক্সপায়ার হবে না, আর প্রত্যেকটাই হেলদি বার হবে। মেন হচ্ছে বেসিক্যালি তোমাদেরকে আমি বলতে চাই যে তোমরা যেভাবে পাখিগুলো করছো
যারা যারা যেভাবে ককটেল পুষছো, যারা যারা ককটেলকে আউটডোর ইনডোর রাখছো, অনেক এক্সপার্ট ব্রিডার আছে। তো তোমরা তাদের থেকেও পরামর্শ নিতে পারো যে আমার ভিডিও দেখে আমি যা বলছি সেটাই করতে হবে, এটা কোনো কথা নয়। তোমরা আগে দেখো যে আমি ঠিক বলেছি কি ভুল বলেছি, তারপরে তোমরা 10 জনকে জিজ্ঞেস করে সেইটাই ইউজ করো। তো আর এখানে কিছু আমি তোমাদের সাথে দেখাচ্ছি যে আমার হল্যান্ড বদ্রি আছে কিছু, যেগুলো হচ্ছে আমার নিজের ঘরের হোম ব্রিড। তো এগুলোকে আমি রেখেছি। এগুলো অ্যাডাল্ট, সেমি অ্যাডাল্ট নয়, এগুলো পুরোপুরি অ্যাডাল্ট হয়ে গিয়েছে ধরতে গেলে। কিছু কিছু এর মধ্যে সেমি অ্যাডাল্ট আছে। তো এখানে কিছু আমার লং টেল আছে ফন, দুটোই ফিমেল। যদি কারো কাছে মেল থাকে আমাকে জানিও। আমি মেল পাচ্ছি না বলে জাস্ট একে দুটো এরমভাবে রেখেছি, দুটোই ফিমেল। কেউ যদি এক্সচেঞ্জও করতে যাও বা কেউ বিক্রিও করতে গেলে আমাকে জানাবে। তো এছাড়া আমার একটা হল্যান্ডের পেয়ার দেখাচ্ছি। এখানে একটা দেখতে হচ্ছে হল্যান্ডের মেল বসে আছে, আর হাঁড়ির ভিতরে ফিমেল আছে। তো এদের ফিমেলটা একবার হাঁড়িটা চেক করে নিই, আমি ফার্স্টই চেক করছি। যদি কোনো এগ থাকে তো খুবই ভালো কথা। তো এরকমভাবে তো দেখা যাচ্ছে না, তো একবার উপর থেকে দিয়ে দেখি। তো মনে হচ্ছে ডিম আছে যত সম্ভব। তো দেখতেই পাচ্ছ এটা ডিমকে আগলেই বসে আছে যত সম্ভব। আমি আজকেরই ফার্স্ট চেক করছি তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখতেই পাচ্ছ পাখিটার সাইজ, দেখতে পাচ্ছ পাখিটাকে হিউজ সাইজ পাখিটা। তোমরা সামনাসামনি ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে বলতে পারবো না, বাট সাইজটা হেভি। আর ভিডিওটা আমার পুরো ফুল সেট আপ ককটেলের, তো তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। এখানে একটা পেয়ার, টোটাল 5 পেয়ার আছে আমার কাছে। তো এই 5 পেয়ারটাকে আমি আশা করছি ইনশাল্লাহ ভবিষ্যতে আরও বাড়াবো। আমি পাখি এখন যা আমার ঘরে পাখি আছে আমি কোনো কিছু সেল করার নিয়ত রাখিনি। সব কটা থেকে আমি প্রোডাকশান নিতে চাই। একবার করে প্রোডাকশানটা নিয়ে তারপরে ভবিষ্যতে আমি কিছু ভাববো সেল করার কথা। ভিডিওটা এত দূর পর্যন্ত যারা যারা দেখলে, তাদের ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর পাশে থাকো। আর ভিডিওটার বেল নোটিফিকেশানটা তোমরা প্রেস করে দাও, যাতে আমার চ্যানেলে ভিডিও আসার সাথে সাথেই তোমরা পাশে নোটিফিকেশানটা পেয়ে যাও। ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও।